আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের সাথে আজকে আছি আমি মোহাম্মদ ইসরাফিল আলম জয়। আমার পরিচয় এখানে সম্পূর্ণ দেওয়া আছে। আমি আজকে আপনাদের সাথে আমাদের নেক্সট প্লেলিস্ট নিয়ে কথা বলতে আসছি। আমাদের প্রিভিয়াস যে প্লেলিস্টটা ছিল সেটা ছিল হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির উপরে, এবং আমরা ওইখানে বেশ কিছু সাজেস্টিভ সিকিউ সলভ করেছিলাম, যেগুলো আমাদের এইচএসসির জন্য মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আমাদের সেকেন্ড প্লেলিস্ট নিয়ে আলোচনা করতে আসছি। এই প্লেলিস্টটা হবে আমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের উপরে। এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে, আমরা আমাদের ফার্স্ট প্রশ্নে চলে যাই। তো আমাদের ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা এখানে সম্পূর্ণ দেওয়া আছে। তো আমরা সিকিউ ওয়ানের ক নম্বর প্রশ্নের উত্তর শুরু করি। ওকে, তো আমাদের কাছে এখানে বেসিক্যালি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। একটা ম্যাট্রিক্স হচ্ছে A 1 2 3, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে B 3 2 1। আমাকে বলছে এ বি ট্রান্সপোজ নির্ণয় করতে। তো আমরা প্রথমেই এ বিটা বের করে ফেলি, এ বি। সো আমরা এ বি কীভাবে বের করতে পারি? আমরা এর জন্য প্রথমে 1 2 এই ম্যাট্রিক্সটা তুলতেছি। আমরা বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা তুলে ফেলতেছি। এরপর সিমিলারলি বি ম্যাট্রিক্সটা তুলব 3 2 1। তো ম্যাট্রিক্সের গুণ করার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হয়। তো এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এই ম্যাট্রিক্সের রো সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তো যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা মিলে গেছে, তাহলে আমরা এখানে বেসিক্যালি গুণটা করতে পারবো। ওকে, এবং আমরা এখানে গুণটা কীভাবে করি? গুণটা করি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটি রোয়ের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটি কলামের গুণ। তাহলে এই যে এখানে এই রোটা আমরা নিব, এই রোয়ের সাথে এই কলামকে গুণ করব। ওকে, তো আমরা গুণ করি, এবং যখন গুণ করব তখন রো আর কলামের গুণের পাশাপাশি আমরা প্রত্যেকটা উপাদান অনুযায়ী গুণ করব। যেমন প্রথম উপাদানের সাথে গুণ হবে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে গুণ হবে দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদানের সাথে গুণ হবে তৃতীয় উপাদান। ওকে, তো প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এবং তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম রো তাই 1, আর সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলাম তাই 1, তাই এটা বসবে 1 1 পজিশনে। কই বসবে? 1 1 পজিশনে। ওকে, সো এটা গুণ করতেছি আমরা এখন। 1 3 1 3 গুণ করলে হয় 3, দেন এটা প্লাস দিতে হয় আমার অলওয়েজ। দেন 2 2 2 2 গুণ করলে হয় 4, আবার একটা প্লাস দিতে হয়। দেন 3 1 গুণ করলে হচ্ছে 3। সো আর কি কোনো রো আমার আছে? আর কোনো রো নাই, আর কোনো কলামও নাই। তাহলে আমি এই রো এর সাথে আর কোনো কলামের গুণ করতে পারতেছি না, বা পরের কোনো রো থাকলে আমি নতুন কলামের সাথে যে গুণ করবো বা এই কলামের সাথে গুণ করবো সেটাও পারতেছি না। সো আমার এইখানেই গুণটা শেষ অ্যাকচুয়ালি। ওকে, সো এখন এটা যোগ করলে কত আসে? 3 3 6 6 4 হচ্ছে 10। তো এই হচ্ছে আমার এ বি গুণ করা হয়ে গেল। আমরা আরেকটা কথা একটু দেখে নিই, তাহলেই মনে পড়ে যাবে আমাদের। যেমন এই একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার যদি এম বাই এন হয়, আর বি একটা ম্যাট্রিক্স, এটার অর্ডার যদি পি বাই কিউ হয়, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফলের যে রেজাল্ট, আমার গুণ করতে হলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে এন ইকুয়াল টু পি হতে হবে। কি হতে হবে? এন ইকুয়াল টু পি হতে হবে। তাহলে আমরা গুণ করতে পারবো যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হলে আমরা গুণ করতে পারবো। আর এই গুণফলের যেই রেজাল্টটা আসবে সেই রেজাল্ট ম্যাট্রিক্সের অর্ডার হবে এম বাই কিউ, মানে এটার অর্ডার হবে এম বাই কিউ। তো এই ব্যাপারটা যদি আমরা এখানে চিন্তা করি, যেমন এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে বেসিক্যালি 1/3, আর এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/1। তাহলে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা মিলে গেছে, গুণ করা যাবে, এবং যে রেজাল্ট ম্যাট্রিক্সটা আসবে সেটা কত আসবে? 1/1। এই যে দেখেন রেজাল্ট আমার কি আসছে? 1/1 আসছে। সো আমাদের এ বি গুণ করা শেষ হয়ে গেছে। এখন আমাকে কোশ্চেনে বের করতে বলছে এ বি ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ জিনিসটা কি? ট্রান্সপোজ জিনিসটা একদম সিম্পল। আমার কি করতে হয়? রোগুলোকে কলাম বানিয়ে দিতে হয়, অথবা কলামগুলোকে রো বানিয়ে দিতে হয়। তাহলে এইখানে তো বেসিক্যালি আমার কোনো রো বা কলাম কিছুই নাই। সো দ্যাট ইজ ওয়াই আমার এখানে জাস্ট ট্রান্সপোজ করা মানে কিছুই চেঞ্জ হবে না। এখানে এবি ট্রান্সপোজ করলে যা আছে তাই থাকবে। সো এবি ট্রান্সপোজ ইকুয়াল টু কত? এবি ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে সিম্পলি 10। ওকে, সো এই হচ্ছে আমার অ্যান্সার। সো আশা করি সবাই আমরা ক নম্বর উত্তরটা বুঝতে পারছি। এবার আমরা আমাদের খ নম্বর প্রশ্নে চলে যাব। ওকে, তো আমাদের খ নম্বর প্রশ্নে কী বলতেছে? যে এইখানে দৃশ্যকল্পে 3টা সমীকরণ দেওয়া আছে। আমি 3টা সমীকরণ সবার আগে তুলে ফেলি। এখানে কী আছে? প্রথম সমীকরণটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 1। দেন সেকেন্ডলি আছে হচ্ছে এক্স প্লাস 2y প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 2, আর দেন হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 2z, এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু হচ্ছে 0। সো এই হচ্ছে মোটামুটি আমার কাছে 3টা সমীকরণ আছে।
আমাকে বলছে এই দৃশ্যকল্প একে যে তিনটা সমীকরণ আছে বা সমীকরণ জোটটি আছে সেটাকে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে হবে। তো এই যে নির্ণায়কের সাহায্যে সমাধান করতে বলছে না, এই নির্ণায়কের সাহায্যে সমাধান করার নিয়মের আরেকটা সুন্দর নাম আছে যেটাকে আমরা বলি ক্রেমার্স রুল। কি বলি? ক্রেমার্স রুল। মানে এই নিয়মটা ম্যাথমেটিশিয়ান ক্রেমার তৈরি করছিল, তাই এটার নাম হয়েছে ক্রেমার্স রুল। তো এই ক্রেমার্স রুলে কী করতে হয়? বেসিক্যালি ক্রেমার্স রুলে আমার এই সমাধান করার জন্য এক্স এর মান বের করার জন্য আমার বের করতে হয় হচ্ছে ডি এক্স বাই হচ্ছে ডি, ওয়াই এর মান বের করার জন্য আমার বের করতে হয় হচ্ছে ডি ওয়াই বাই ডি, আর জেড এর মান বের করার জন্য আমার বের করতে হয় হচ্ছে ডি জেড বাই ডি, ডি জেড বাই ডি। সো এই হচ্ছে মোটামুটি আমার এক্স ওয়াই জেড এর মান বের করতে হয়। তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমার যদি এক্স ওয়াই জেড এর মান বের করতে হয় তাহলে আমার চারটা জিনিস লাগবে। কী লাগবে? ডি লাগবে, ডি এক্স লাগবে, টি ওয়াই লাগবে, আর টি জেড লাগবে। এই চারটা জিনিস যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমি সুন্দরভাবে ক্রেমার্স রুল অ্যাপ্লাই করে আমি এক্স ওয়াই জেড এর মান বের করে ফেলতে পারবো। তো আমরা দেখি আসলে আমরা কীভাবে ডি, ডি এক্স, ডি ওয়াই, ডি জেড এগুলো বের করবো। তো আমি সবার আগে ডি বের করতেছি। কী বের করতেছি? ডি। তো ডি বের করা খুব একটা বেশি কঠিন না, একদমই সহজ। আমরা কি করব? এই যেই আমার সমীকরণ জোটটা আছে সেইটার যে চলকের পার্টগুলো আছে, চলক মানে ইকুয়ালের বাম পাশে যে চলকগুলো আছে সেইগুলোর সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করব। সহগগুলো নিয়ে আমরা কি গঠন করব? একটা নির্ণায়ক গঠন করব। তো করি আমরা। তো প্রথমটা কি? এক্স এর কলাম। তো এক্স এর কলামে আমার তিনটাই কি আছে? সহগ 1, তাই তিনটা কি বসবে? 1 বসবে সিম্পলি। ওকে, দেন আমার সেকেন্ডলি কি আছে? ওয়াই এর কলামে আমার তিনটাই আছে 1 2 1, সো 1 2 আর হচ্ছে 1। আর জেডের কলমে আমার কি আছে? 1 1 2, 1 1 2। তো এই সহগগুলো নিয়ে আমি যেই নির্ণায়কটা গঠন করলাম সেটাই হচ্ছে আমার বেসিক্যালি কি? সেটাই হচ্ছে আমার বেসিক্যালি ডি এর মান। তো আমি এখন সুন্দরভাবে এখানে ডিকে বিস্তার করে ফেলবো, বিস্তার করে ডি এর মানটা নির্ণয় করে ফেলবো। সো বিস্তারের নিয়ম আমরা মোটামুটি সবাই জানি। আমার কি করতে হয়? যে কোনো একটা রো বা যে একটা কলাম বরাবর আমরা বিস্তার করতে পারি। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর আমরা কি করতে পারি? বিস্তার করতে পারি। তো আমরা বেসিক্যালি বিস্তার করার সময় যে নিয়মটা ফলো করি সেটা আমি দেখাচ্ছি। যখন আমরা বেসিক্যালি আমরা ফার্স্ট রো বরাবরই ম্যাক্সিমাম কেসে বিস্তার করি, তাহলে আমরা প্রথমে এই 1টা লিখবো, লিখলাম 1। দেন এই 1 যখন লিখতেছি এই রো আর এই কলাম বাদ যাবে, গুণ হবে 4 - 1। আশা করি নিয়মটা বুঝতে পারছি। এবং এইখানে এই 1-এর সাথে একটা অন্তর্নিহিত চিহ্ন বসে, এবং অন্তর্নিহিত চিহ্নগুলো মোটামুটি একদম ইজি মনে রাখা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এবং একটা ফর্মুলাও আছে। ফর্মুলাটা হচ্ছে -1 টু দি পাওয়ার পজিশন ওয়াইজ রো প্লাস কলাম। ঠিক আছে, আমি যদি রো এটা কত নম্বর রোতে এবং কত নম্বর কলামে আছে সেটা এখানে বসে -1-এর পাওয়ার বসাই দিই, তাহলে আমি অন্তর্নিহিত চিহ্নটা পেয়ে যাব। তাহলে আমি কী পেয়ে যাব? অন্তর্নিহিত চিহ্নটা পেয়ে যাব। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে সিম্পলি মনে রাখা যায় যে আমরা ওই প্লাস মাইনাস এভাবে করে মনে রাখতে পারি যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে ফাইন। সো অন্তর্নিহিত জন্য প্লাস, আর এই 1টা বসছে, আর যেই 1টা লিখছো সেই 1-এর কলামটা বাদ যাবে এবং রোটা বাদ যাবে, বাদ গিয়ে এইটা গুণ হবে, মাইনাস দিয়ে এটা গুণ হবে, আমরা ক্রস গুণ করবো। ওকে, দেন সেকেন্ড এই পজিশনটার অন্তর্নিহিত চিহ্ন হচ্ছে -1, সো মাইনাস লিখলাম, আর এই 1টা বসে পড়লো। ওকে, দেন আমরা এই কলামটা বাদ দিব, এই রোটা বাদ দিব, গুণ হবে 2 - 1। সো এখানে আসবে হচ্ছে 2 - 1। আমরা পরে এই অন্তর্নিহিত চিহ্ন বসাবো হচ্ছে প্লাস, আর 1 লিখবো, লিখলাম 1, আর এখানে এই কলাম বাদ যাবে, এরও বাদ যাবে, গুণ হবে 1 - 2, তাহলে 1 - 2। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রথম পার্টটা। দেন আমরা এখানে ক্যালকুলেশন করে দিব। 4 - 1 হচ্ছে 3, 3 × 1 হচ্ছে 3, আর এখানে আসবে 1, 1 × -1 হচ্ছে -1, আর এখানে হচ্ছে -1 -1 × +1 হচ্ছে -1। ওকে, সো এটা করলে ওভারঅল কী আসে? এটা করলে আসে হচ্ছে 3 - 2 which is 1। ওকে, ডান। সো আমরা ডি এর ভ্যালু বের করে ফেলছি। এরপর আমাদের বেসিক্যালি কী বের করতে হবে? তাহলে ডিএক্স এর ভ্যালু বের করতে হবে, ডিএক্স এর ভ্যালু। তো ডিএক্স এর ভ্যালু কী হবে? আমি একটু সিম্পলি বলে দিই, একই জিনিস যে ডিটাই লিখবো আমরা, তাহলে ডি এর সাথে পার্থক্য কোথায় হবে? পার্থক্য হবে যেহেতু আমরা ডিএক্স লিখতেছি তো আমরা এক্স এর কলামটার দিকে তাকাবো। এই যে এক্স এর কলাম, সেই এক্স এর কলামটা এখন পরিবর্তিত হয়ে যাবে আমার কনস্ট্যান্টের কলামটা। ডান পাশে যেই কনস্ট্যান্টের কলামটা আছে সেটা এখন এক্স এর কলামের জায়গায় রিপ্লেস হয়ে যাবে। তাহলে এক্স এর কলামটা বাদ, বসবে ডান পাশে কনস্ট্যান্টের কলাম 1 2 0, আর নিচে বসবে, তারপরে তো যা আছে তাই, ডি এর বাকি দুটা কোনো চেঞ্জ হবে না। এখানে বসবে 1 2 1, দেন এখানে আসবে 1 1 2। ওকে, সো এই হচ্ছে আমার ডিএক্স। ওকে, আবার আমি এটাকে বিস্তার করে ডিএক্স এর মানটা বের করে ফেলবো। সো এখানে বেসিক্যালি প্রথমে 1 থাকে, 1 থাকলে ওই যে অন্তর্নিহিত জন্য প্লাস, এই কলাম বাদ, এই রো বাদ, 4 - 1, সো 4 - 1। দেন আমাদের কাছে দ্বিতীয়টা অন্তর্নিহিত চিহ্ন হচ্ছে মাইনাস, দেন 1 বসে পড়ছে, এই কলাম বাদ, এই রো বাদ, 4 - 0,
4 মাইনাস 0, দেন আমাদের প্লাস 1 বসবে, প্লাস 1 বসলে এই কলাম বাদ এই রো বাদ, 2 মাইনাস 0, 2 মাইনাস 0। সো এটা করলে কত আসে? এটা আসে 3, এটা আসে হচ্ছে -4, আর এটা আসে হচ্ছে +2। তো 3 + 2 is 5, 5 minus 1 is 5 minus 4 is 1, ফাইন। সো এটা dx এর ভ্যালু। সো সিমিলারলি আমরা এখন dy আর dz এর ভ্যালু বের করব। আমি একটু পরের পেজে যেয়ে নিই। সো dy এর ভ্যালু যখন আমরা বের করব আমরা বুঝতেই পারতেছি কী করব। এবার হচ্ছে যেহেতু আমরা dx বের করে ফেলছি, সো dyটা খুব একটা বেশি ডিফারেন্ট হবে না, আমরা বুঝে গেছি যে dyটা তাহলে কী হবে, ডিটাই লিখবো আমরা, ডিটাই লিখবো জাস্ট y এর কলামের যেটা ছিল সেই y এর কলামের পরিবর্তে এখন আমার কাছে কী বসবে, কনস্ট্যান্টের কলাম। ওকে ফাইন। সো আমি তাহলে প্রথম কলামটা আমার সেম থাকবে 1 1 1, তাহলে প্রথম কলামটা বসায় ফেলি 1 1 অ্যান্ড 1। আর সেকেন্ড কলামটা কী হবে, সেকেন্ড কলামটা কী হবে লিখে ফেলি আমরা। সেকেন্ড কলামটা হচ্ছে 1 to 1, এটা পরিবর্তে বসবে এখন 1 to 0। ওকে ফাইন। সো আমি বসাই দিই 1 2 0, আর থার্ড কলামটা যা আছে তাই থাকবে, থার্ড কলামটা হচ্ছে 1 1 2। সো 1 1 2। সো এই হচ্ছে আমার মোটামুটি ডিওয়াই। সো এখন আমি এটাকে ক্যালকুলেশন করে ফেলবো। সো এটা যখন ক্যালকুলেশন করতেছি অ্যাজ সিমিলার, যে আমি প্রথমে 1 লিখবো, 1 লিখলে এই কলাম বাদ এই রো বাদ হবে 4 মাইনাস 0, 4 মাইনাস 0, দেন -1 লিখবো, -1 লিখলে হচ্ছে এই কলাম বাদ এই রো বাদ 2 মাইনাস 1, 2 মাইনাস 1, দেন +1 লিখবো, +1 লিখলে এই কলাম বাদ এই রো বাদ আসবে 0 মাইনাস 2, 0 মাইনাস 2। সো এটা করলে কত আসবে, এটা করলে বেসিক্যালি আসবে হচ্ছে 1 ইন্টু 4 ইজ 4, দেন এখানে আসতেছে হচ্ছে 1 ইন্টু -1 ইজ -1, আর এখানে আসতেছে হচ্ছে -2, তাহলে 4 মাইনাস 3 হুইচ ইজ 1। সো এটাও চলে আসলো 1। দেন আমরা ডিজেড বের করবো। সো ডিজেডেও কোনো পার্থক্য নেই আশা করি, প্রথম কলাম যা আছে তাই থাকবে 1 1 1, সেকেন্ড কলামটা আসলে যা আছে তাই থাকবে, সেটা কত 1 to 1, 1 to 1 1 2 1, অ্যান্ড থার্ড কলামটা কী বসবে, থার্ড কলামটা বেসিক্যালি আমার কনস্ট্যান্টের কলাম বসবে, যেটা হচ্ছে 1 to 0, যেটা হচ্ছে কি 1 2 0। সো এবার আমরা সিম্পলি কী করবো, এবার আমরা সিম্পলি এখানে ওই যে আবার বিস্তার করবো, ডিজেটের মানটা বের করবো। তো যখন বিস্তার করতেছি প্রথমে 1 বসবে, 1 বসলে এখানে কত থাকে 0 মাইনাস 2, 0 মাইনাস 2। দেন আমাদের কী করতে হবে, দেন আমাদের হচ্ছে -1 বসাইতে হবে, -1 বসালে কি আসবে, এখানে এটা বাদ যাবে, 0 মাইনাস 2 আসবে আবারও 0 মাইনাস 2। দেন আমরা +1 বসাবো, +1 বসালে কত আসবে 1 মাইনাস 2, 1 মাইনাস 2। সো ওভারঅল ক্যালকুলেশন এখানে কি আসছে, এখানে আসছে -2, এখানে আসতে হচ্ছে +2, আর এখানে আসতে হচ্ছে -1। সো এখানে আসতে হচ্ছে -2 -1 ইজ -3, -3 + 2 ইজ -1। সো ডিজিটের মান আমরা পেয়ে গেলাম -1। তো এখন আমরা ওই যে ক্রেমারের যে নিয়ম, যে x ইকুয়াল টু কী হয়, বেসিক্যালি x ইকুয়াল টু হয় হচ্ছে dx বাই d, dx বাই d। সো উইচ ইজ dx এর ভ্যালু কত, dx এর ভ্যালু ছিল 1, আর d এর ভ্যালু হচ্ছে 1। সো x এর ভ্যালু আসতেছে 1, দেন সিমিলারলি y এর ভ্যালু হচ্ছে dy বাই d, dy বাই d, উইচ ইজ dy এর ভ্যালু আমার কাছে কত 1, আর d এর ভ্যালু 1, সো এটাও আসতেছে কত 1। দেন আমরা z এর ভ্যালু বের করবো, z এর ভ্যালু হচ্ছে dz বাই হচ্ছে d, উইচ ইজ dz এর ভ্যালু আমরা কত পাইছি -1, আর d এর ভ্যালু তো 1ই, সো এটা ওভারঅল কি আসতেছে -1। সো এখান থেকে আমি বলতে পারতেছি, সো আমাদের নির্ণয় সমাধান xyz, সরি, আমাদের নির্ণয় সমাধান xyz ইকুয়ালস কত হবে, ইকুয়ালস হবে হচ্ছে 1 1 অ্যান্ড -1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা সবাই ক্রেমার্স রুল বা নির্ণায়কের পদ্ধতিতে সমাধান করা বুঝতে পারছি, যে কীভাবে একটা সমীকরণ জোটকে নির্ণায়কের সাহায্যে বা ক্রেমারের নিয়মের সাহায্যে সমাধান করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই। সো আমাদের গ নাম্বার প্রশ্নে বেসিক্যালি কী আছে, আমাকে এইখানে দৃশ্যকল্প 2 বলতে একটা নির্ণায়ক দেওয়া আছে ডি এর মান, সেই নির্ণায়কের মান বা সেই দৃশ্যকল্প 2 হতে আমাকে প্রমাণ করতে বলছে যে ডি এর মানটা হবে বেসিক্যালি s কিউব, যেখানে এস এর মান আবার কী হবে p + q + r। তো আমরা প্রথমে এখান থেকে সব ভ্যালুগুলো বসায় দিই, মানে আমরা লেফট সাইড দিয়ে শুরু করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। সো লেফট সাইডে আমার কাছে কী আছে d, লেফট সাইডে কী আছে d। তো এখন আমি বেসিক্যালি d এর ভ্যালুটা বসায় দিব। তো d এর ভ্যালু কী আছে 8, তারপর একটা নির্ণায়ক আছে, নির্ণায়কটা কত আছে p - q - r / 2, p - q - r ডিভাইডেড বাই 2। আচ্ছা এইটা সুন্দর হয়নি, আমি এইটা সুন্দর করে লিখি। ওকে, so this is 8. okay, so p - q - r divided by 2, আর নিচে আছে q, নিচে আছে r।
ওকে, দেন সেকেন্ড কলামে আমার কাছে কী আছে, পি, এখানে আছে কিউ মাইনাস আর মাইনাস পি ডিভাইড বাই টু, কিউ মাইনাস আর মাইনাস পি ডিভাইডেড বাই টু। আর দেন আমার কাছে থার্ড এটা আছে আর দেন তারপর আমার কাছে আছে কিউ আর মাইনাস পি মাইনাস সরি, সো আমার কাছে এখানে আছে হচ্ছে কিউ কিউ দেন লাস্ট অফ অল আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইড বাই টু, আর মাইনাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু। এই হচ্ছে মোটামুটি আমার কাছে ডি এর মান। এখন আমি এইখান থেকে আমার এটাকে প্রমাণ করতে হবে হচ্ছে ওই যে এটা এস কিউ। ওকে ফাইন। সো আমি ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা একটা স্কেলার বা একটা কনস্ট্যান্টকে আমরা যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করছিলাম, গুণটা কেমন ছিল, গুণটা ছিল হচ্ছে ওই স্কেলারটা বা ওই ধ্রুবকটা আমার ওই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদান বা ভুক্তির সাথে গুণ হয়ে গেছিলো। বাট নির্ণায়কের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। নির্ণায়কের ক্ষেত্রে আমার কী হয়, নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই ভুক্তিটাকে বা এই স্কেলারটাকে আমরা কি করতে পারি, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে পারি। যেমন এখানে 8 আছে, 8টাকে আমরা 3টা 2 লিখতে পারি গুণ আকারে। কয়টা 2 লিখতে পারি, 3টা 2 লিখতে পারি। 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। ওই 3টা 2কে আমি 3টা কলামে অথবা 3টা রোতে গুণ করে দিব, যাতে আমার এই যে নিচের যে ভগ্নাংশের 2গুলো আছে এগুলো সরে যায়। ওকে, সো আমরা করে ফেলি। তো আমরা প্রথম 8-এর 2কে দিচ্ছি প্রথম কলামে, সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পি মাইনাস কিউ মাইনাস আর। দেন সেকেন্ডলি এখানে যদি 2 দিছি তাহলে পুরো কলামকে দিছি যেহেতু, তাহলে এখানে 2 কিউ চলে আসবে, এখানে 2 আর চলে আসবে। ওকে ডান। আর দেন এইটাকে আবার সেকেন্ড 2টা দিছি, তো সেকেন্ড 2 দিলে এটা হয়ে যাবে 2p, দেন এটা হয়ে যাবে কিউ মাইনাস আর মাইনাস পি, কিউ মাইনাস আর মাইনাস পি, আর নিচে হয়ে যাবে 2r, 2r। আর দেন থার্ড কলামে থার্ড 2টা দিলাম, সে দিলে এটা হয়ে যাবে 2q, আর এখানে হয়ে যাবে 2q। সরি, এখানে কোশ্চেনটা মেবি ওকে, আমাদের এখানে বেসিক্যালি এটা পি হবে। সো আমি এটাকে পি বানায় ফেলি। সো এটা হবে পি। ওকে ডান। সো এটাও কিউ না হয়ে কি হয়ে যাবে, পি হয়ে যাবে। সো 2p, আর এখানে হবে 2q, আর নিচে হবে আর মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি মাইনাস কিউ। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট যেই কাজটা আমরা করলাম, সেটা হচ্ছে আমরা পুরা নির্ণায়ককে গুণ করলাম কিছুটা দিয়ে। ঠিক আছে, পুরো নির্ণায়ক আমরা কী দিয়ে গুণ করলাম, আমরা কিছুটা মান দিয়ে গুণ করলাম, যে এইটা ছিল এইটাকে 3টা ভাগ করে গুণ করলাম। ডান। তাহলে এরপরের কাজ কি আমার, এরপরের কাজ হচ্ছে অ্যাজ সিম্পল যে আমরা এইখানে নির্ণায়কে আমাদের বেসিক কাজ কি হয়, বেসিক কাজ হয় হচ্ছে যে আমার একই রোতে 3টা উপাদান সেম বানানোর ট্রাই করতে হয় যাতে কমন নেওয়া যায়, বা একই কলামেও 3টা উপাদান সেম বানানোর ট্রাই করতে হয় যাতে কমন নেওয়া যায়। কারণ যেহেতু আমরা কোনো একটা সংখ্যা বা স্কেলার গুণ করলে সেইটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে, কমন নেওয়ার সময় আমরা সেম কাজটি করতে হবে। কমন নেওয়ার সময় আমার একটা রো বা একটা কলাম থেকে গুণ করতে হবে, কমন নিতে হবে আমার। তাহলে আমি একটু এখানে দেখি যে এখানে যদি আমি এই 3টা রো মানে এই 3টা উপাদানকে যোগ করে দিই, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এই 3টা উপাদান যোগ করলে বেসিক্যালি বোঝাই যাচ্ছে যে 2q মাইনাস কিউ কত হয়ে যাবে, প্লাস কিউ, 2r মাইনাস আর হয়ে যাবে প্লাস আর। আর আমরা তো এইভাবে দুধাপ যোগ করতে পারবো না। এই 3টা উপাদান যোগ করলে অ্যাকচুয়ালি উপরে নিচে যোগ করলে আমাদের রো এর অপারেশন হয়, মানে এটার সাথে এটা যোগ করা মানে রো 1 এর সাথে রো 2 যোগ করা, আবার এটার সাথে এটা যোগ করা মানে ওই রো 1 প্লাস রো 2 সাথে আবার কি যোগ করা, রো 3 যোগ করা। তাহলে এখন আমরা একটা অপারেশন ইউজ করবো, যে অপারেশনটার নাম হচ্ছে নতুন একটা রো বানাবো আমরা r1কে, সেটা নাম দিব r1 প্রাইম। আমি পরে পেজে গিয়ে লিখতেছি যে আমি এখানে কি করব, এখানে বেসিক্যালি এরকমভাবে লিখব পি মাইনাস কিউ মাইনাস আর প্লাস 2q প্লাস 2q প্লাস 2r। ওকে, আর নিচে কি হবে, নিচেরগুলো যা আছে তাই থাকবে, নিচেরগুলো কোনো চেঞ্জ আসবে না, 2q 2r থাকবে। ওকে, 2q 2r, কারণ আমরা রো 2 আর রো 3 কোনো চেঞ্জ করবো না, আর রো 1-এ করবো হচ্ছে 3টাকে যোগ করে দিব। ওকে, দেন আমাদের সেকেন্ড এখানেও আমরা কি করে দিব, 3টাকে যোগ করে দিব। এখানেও বেসিক্যালি আসবে ওই যে 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি, 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি, 2p প্লাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস হচ্ছে 2r। ওকে, সো এটা ছিল আমার দ্বিতীয়টা। নিচেরগুলো যা আছে তাই থাকবে, নিচেরগুলো এইটার মধ্যে সেকেন্ডে আছে কিউ মাইনাস আর মাইনাস পি, আর লাস্টেরটা আছে হচ্ছে 2r।
ওকে, দেন আমার এইখানেও সেম কাজটাই করতে হবে, যোগ করতে হবে। তো আমি দেখি কী করতে হবে, যোগটা করতে হবে 2p প্লাস 2q, 2p প্লাস 2q, 2p প্লাস 2q, তারপর হচ্ছে প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ, প্লাস আর মাইনাস পি মাইনাস কিউ। আর নিচে কি হবে, নিচে বেসিক্যালি এখানে আসে হচ্ছে 2q আর আর মাইনাস পি মাইনাস কিউ। ওকে, সো আমরা এখানে মোটামুটি একটা অপারেশন চালাইছি। অপারেশনটা কি চালাইছি, যে আমি রো ওয়ানকে নতুন একটা রো বানাইছি, রো ওয়ান প্রাইম, ঠিক আছে। রো ওয়ানকে চেঞ্জ করছি, তাই লিখছি রো ওয়ান প্রাইম, কারণ রো ওয়ানকে নতুন একটা রোতে কনভার্ট করছি। আর দের আমি এই তিনটা রোকে যোগ করছি না, কাকে কাকে যোগ করছি, আর ওয়ানকে, তার সাথে যোগ করছি আর টুকে, তার সাথে যোগ করছি আর থ্রিকে। তাহলে এইটাই আমাদের সাইড নোট, যেটা আমরা একটা অপারেশন অ্যাপ্লাই করছি, ঠিক আছে। ওকে, সো এখন আমার পরের কাজ কি, পরের কাজ একদম সিম্পল, আমি ওগুলোকে ক্যালকুলেশন করে ফেলবো। সো এটা বেসিক্যালি হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর। সো এখানে যে আছে তাই থাকবে 2q, আর নিচে হবে 2r, 2r। আর এখানে কি থাকবে, এখানেও পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, এখানে থাকবে কিউ মাইনাস আর মাইনাস পি, কিউ মাইনাস আর মাইনাস পি, আর নিচে থাকবে 2r। আর দেন এখানে থাকবে কত, এখানে বেসিক্যালি পি প্লাস কিউ প্লাস আরই থাকবে, পি প্লাস কিউ প্লাস আর। সো এখানে থাকবে 2q, এখানে থাকবে আর মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি মাইনাস কিউ। তো আমরা এটা সিম্পলি বুঝতে পারছি আসলে এই কাজটা আমরা কেন করলাম। এই কাজটা আমরা করছি যাতে যে প্রথম রোয়ের দেখেন এখন তিনটা উপাদানই সমান হয়ে গেছে। এটা হওয়ার কারণে আমরা এখন কমন নিতে পারবো প্রথম রো থেকে। তাহলে প্রথম থেকে আমি কত কমন নিব, প্রথম রো থেকে কমন নিব হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এই জিনিসটা আমরা প্রথম রো থেকে কমন নিয়ে ফেলবো। যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি থাকবে, বেসিক্যালি এখানে থাকবে 1, কমন নিয়ে ফেলছি যেহেতু 1 2q 2r। প্রথম রো থেকে কমন নিচ্ছে, প্রথম রো থেকে একটা করে পি প্লাস কিউ প্লাস আর কমে যাবে। এখানেও থাকবে 1, এখানে থাকবে কিউ মাইনাস আর মাইনাস পি, কিউ মাইনাস আর মাইনাস পি, আর নিচে থাকবে 2r। আর এখানে থাকবে 1, এখানে থাকবে 2q, আর এখানে থাকবে হচ্ছে আর মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি মাইনাস কিউ। সো এই হচ্ছে মোটামুটি আমাদের নেক্সট লাইনটা। এইবার আমরা পরের যে কাজটা করবো সেটা হচ্ছে আরও সিম্পল। সেটা কি, বেসিক্যালি এই যখনই আমার একটা নির্ণায়কের কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর তিনটা ওয়ান চলে আসবে, তখন আমরা একটা মুখস্থ কাজ করবো কাইন্ড অফ, ঠিক আছে। এই কাজটা করলে আমাদের নির্ণায়কটা অনেক সহজ হয়ে যায়। আমাদের কোনো একটা রো বা কোনো একটা কলাম বরাবর দুইটা জিরো যদি আনতে পারি 3/3 নির্ণায়কের ক্ষেত্রে, তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। তো এটা বানানোর সবচেয়ে সহজ নিয়ম কি, আমি করবো কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 মাইনাস কলাম 3। একদম সিম্পল অপারেশন আমাদের, কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 মাইনাস কলাম 3। তাহলে এই অপারেশনটা আমরা এখন পরে চালাই দিব। তো বেসিক্যালি আমি যে অপারেশন চালাচ্ছি সেটা হচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2। তো কলাম 1 মাইনাস কলাম 2 করলে এখানে চলে আসে 1 মাইনাস 1, আর এখানে 2q মাইনাস কিউ প্লাস আর প্লাস পি, 2q মাইনাস কিউ প্লাস আর প্লাস পি, 2q মাইনাস কিউ প্লাস আর প্লাস পি। আর দেন হচ্ছে 2r মাইনাস 2r মাইনাস 2r। আমি কী করলাম, আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, এটা লিখলাম হচ্ছে কলাম 1-এ। সেইভাবে আমি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবো, সেটা লিখবো কলাম 2-তে। ওকে, সো এখানে কি আসবে, তাই আবার কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস 2q, কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস 2q, কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস হচ্ছে 2q। আর লাস্ট অফ অল কি আছে, এখানে আছে 2r মাইনাস আর প্লাস পি প্লাস কিউ, 2r মাইনাস আর প্লাস পি প্লাস কিউ, 2r মাইনাস আর প্লাস পি প্লাস কিউ। ফাইন। আর আমি তৃতীয় রো এর কোনো পরিবর্তন করতে পারবো না বেসিক্যালি, কারণ আমরা দুইটা অপারেশন চালিয়ে দুইটা রোকে চেঞ্জ করে ফেলছি, সরি দুইটা অপারেশন চালিয়ে দুইটা কলামকে চেঞ্জ করে ফেলছি। তাই আমার তৃতীয় কলামের এখন চেঞ্জ করার প্রয়োজন নাই, বা আমরা চেঞ্জ করতে পারবো না। আমরা একই সাথে একই লাইনে সর্বোচ্চ দুইটা কলামকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো বাকি তৃতীয় কলামটা আমার যা আছে তাই থাকবে 1 2q আর মাইনাস পি মাইনাস কিউ। সো এখানে থাকবে 1 2q আর মাইনাস পি মাইনাস কিউ, 1 2q আর মাইনাস পি মাইনাস কিউ। সো এই হচ্ছে আমার নেক্সট লাইনটা, এবং এখানে আমরা একটা অপারেশন অ্যাপ্লাই করছি, সেটা কি, যে কলাম 1 প্রাইম ইজ ইকুয়াল টু করছি হচ্ছে কলাম 1 মাইনাস কলাম 2, আর কলাম 2 প্রাইম ইজ ইকুয়াল টু করছি হচ্ছে কলাম 2 মাইনাস কলাম 3। সো এই ছিল হচ্ছে আমাদের অপারেশনটা, যেটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। ওকে, সো এখন আমার পরের কাজ কি, আমার পরের কাজ হচ্ছে সিম্পল ক্যালকুলেশন করা এগুলোকে। সো এটা হবে 0, এটা হবে পি প্লাস কিউ প্লাস আর,
পি প্লাস কিউ প্লাস আর, আচ্ছা সরি, আমি মেবি আগের লাইনে একটা পি প্লাস কিউ প্লাস আর কমন ছিল, সেটা লিখতে ভুলে গেছি, আমি একটি সামনে লিখে দিচ্ছি অ্যাকচুয়ালি। সো এখানে আমি শর্ট লিখে দিচ্ছি পি প্লাস কিউ প্লাস আর, এখানে এটার সাথে গুণাকারে আছে, এইখানেও থাকবে। সো এখানে আমি এই ইকুয়ালটাকে একটু ডান পাশে এনে, আচ্ছা ওইটা আমি একটু ঠিক করতে পারি, এটাকে কোনো সমস্যা নেই। ইরেজার এটা আমি একটু এটাকে মুছে দিই, ফাইন। সো এখন আমি এটাকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারি। সি ইকুয়ালটা আমরা এখানে দিয়ে দিলাম, শেষ। আর এখানে একটা পি প্লাস ইকুয়াল দিয়ে এখানে একটা পি প্লাস কিউ প্লাস আর লিখে ফেলতে পারি, পি প্লাস কিউ প্লাস আর। ওকে, সো ডান। সো এখন আমরা কী করবো, জিরো থাকে, পি প্লাস কিউ প্লাস আর থাকে, এখান থেকে 2 মাইনাস 1 উইচ ইজ জিরো অলসো। সো এই হচ্ছে আমার ফার্স্ট কলমটা। সেকেন্ড কলমটা কী অবস্থা আমি একটু দেখি, এটা জিরো হয়, এটা হয়ে যাবে দেখতেছি মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। তো এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি, সেটা হয়ে যাবে পি প্লাস কিউ প্লাস আর। ওকে, কারণ এখানে আমি দেখেন কি পাচ্ছি, কিউ মাইনাস টু কিউ ইজ মাইনাস কিউ, দেন মাইনাস পি মাইনাস আর, সো উইচ ইজ মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর। যেহেতু আমি এটা মাইনাস কমন নিলে কী পাচ্ছি, মাইনাস পি প্লাস কিউ প্লাস আর। ওকে, আর এই নিচেরটাও পি প্লাস কিউ প্লাস আর থাকে অ্যাকচুয়ালি। আর এটা তো কোনো ক্যালকুলেশন নাই, যা আছে তাই থাকবে, 1 2 কিউ আর আর মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি মাইনাস কিউ। ওকে, সো এই হচ্ছে আমার মোটামুটি লাস্ট পার্ট। এইবার এই যে যেই বরাবর সবচেয়ে বেশি জিরো চলে আসছে, সেই বরাবর আমরা বিস্তার করতে পারবো। লাইক আমরা এখন চাই এই বরাবর বিস্তার করতে পারি, কারণ এই বরাবর দুটা জিরো আছে কলাম 1 বরাবর, আবার এই বরাবর দুইটা জিরো আছে। সো আমরা যে কোনো বরাবর বিস্তার করতে পারি। তো আমরা বেসিক্যালি সবসময় R1 বরাবর বিস্তার করে অভ্যস্ত, তাই আমরা R1 বরাবরই বিস্তার করতেছি এখানে। সো এই পি প্লাস কিউ প্লাস আর থাকলো, পি প্লাস কিউ প্লাস আর যেমন আছে তেমন থাকলো। আমি যদি এই বরাবর বিস্তার করি, প্রথমে তো জিরো, সেটা আমার লেখার প্রয়োজন নেই, তাও আমি লিখতেছি জিরোর সাথে আর এই কলাম রো বাদ দিয়ে যাই গুণ করি কিনা সেটা জিরো হয়ে যাবে, দেখার প্রয়োজন নাই। দেন পরের পজিশনটা হচ্ছে নেগেটিভের পজিশন, ওইটা আমি বলছিলাম অন্তর্নিহিত চিহ্ন, তো এখানটা অন্তর্নিহিত চিহ্ন আছে মাইনাস, আমি মাইনাস জিরো দিলাম। সো আসলে এটা কোনো কিছু ম্যাটার করে না, ঘুরে ফিরে জিরোর সাথে যাই গুণ হবে জিরো হয়ে যাবে। লাস্ট অফ অল প্লাস ওয়ান আমার লিখতে হবে, প্লাস ওয়ান অন্তর্নিহিত চিহ্ন প্লাস আর ওয়ানটা আছে, দেন এই কলামটা এই রোটা বাদ হয়ে যাবে, গুণ হবে এইটা মাইনাস এইটা। সো এইটা গুণ করলে বেসিক্যালি কত আসে, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, দুইটা পি প্লাস কিউ প্লাস আর গুণ হচ্ছে। আর দেন মাইনাস দিয়ে আমি এই দুটাকে গুণ করবো, সো এই দুটো গুণ করলে জিরো আসে, সো আমি এটা ডাইরেক্ট জিরো লিখে দিতে পারি। সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা ওভারঅল থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। যদি এইসব ব্র্যাকেটে আসলে কোনো মানে নেই, বিকজ সব জিরো শুধু এই জিনিসটা থাকবে। কীভাবে, কারণ এইটার সাথে জিরো বিয়োগ হলে এই জিনিসটাই থাকে, দেন তার সাথে ওয়ান গুণ করলে এই জিনিসটাই থাকে, দেন জিরোর সাথে যোগ বিয়োগ করলে ফাইনালি পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার ছাড়া আর কিছুই থাকে না। সো এই পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ারের সাথে ওকে গুণ করলে, আচ্ছা আমি একটু ভাঙায় লিখবো না, দরকার নেই, এখানে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি। ওইখানে আছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, আর এখানে আছে পি প্লাস কিউ প্লাস আর বাইরে, সো ওভারঅল হয়ে যাবে প্লাস কিউ প্লাস আর হোল কিউব। অ্যান্ড আমার কাছে কোশ্চেনে দেওয়া ছিল পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে এস, সো ফাইনাল অ্যান্সারটা আমি কী পাবো, এস কিউব। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রুফ, যেটা আমার কাছে চাইছিল রাইট সাইড, ঠিক আছে। সো আশা করি সবাই আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছি। আর এখানে আমরা একটা কাজ করছি, আমি করছি কি R1 বরাবর বিস্তার করছি, আমি সাইড নোটটা লিখে দিই, বিকজ এগুলো পরীক্ষার হলে লিখতে হবে আমরা কী করতেছি আসলে। R1 বরাবর বিস্তার করে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অঙ্কটা। তো আমরা আশা করি আজকের 3টা কোশ্চেনই ভালো মতো খুবই বুঝতে পারছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আরেকটা সৃজনশীল নিয়ে চলে আসবো। সো সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।